যার বিয়ে নিয়ে সবচাইতে বেশি এক্সাইটেড ছিলাম, অথচ তার রিসেপশনে আমি যেতে পারলাম না। কারণটা সব সময়ের মতোই, আমার কপালে বেশিক্ষণ সুখ সয় না। কেন জানি মানুষের ভালো করতে যেয়ে নিজের অজান্তে মানুষের ক্ষতি করে ফেলি। কেন জানি এই বিয়েটার কথা মনে পড়লে আমার বুকের ভিতরে খুব অস্বস্তি লাগে, আর নিজেকে এত দোষী মনে হয় যে আমি নিজেই নিজেকে মাফ করতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হয়তো আমার কণ্ঠটা একটু অন্যরকম লাগতেছে, কারণ আমি একটু সিক। আপনারা হয়তো ভাববেন আমি কিসের বিয়ের কথা বলতেছি। আসলে আমার বড় ননদের বিয়ের কথা বলতেছি, যে ব্লগটা আমি অনেক আগে আপলোড করেছিলাম। যারা যারা ব্লগটা দেখছেন নিশ্চয়ই তারা জানেন যে বিয়েতে কি কি হয়েছিল। আমার কিন্তু 4টা ননদ, আর সৌরভ কিন্তু তাদের একটাই ভাই। আমাদের বিয়ে যেহেতু ধুমধাম করে অনুষ্ঠান করা হয়নি, তাই আমরা সবাই ভেবেছিলাম আমার ননদের বিয়েতে অন্তত ধুমধাম করে অনুষ্ঠান করব, অনেক মজা করব, অনেক কিছু ভেবে রেখেছিলাম। কিন্তু আমাদের স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, স্বপ্নটা আর বাস্তবায়ন হলো না। এই সব কিছু বলার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নেই। আমার চুলের যত্নে সবসময় আমি সিল্কাওরা হেয়ার এসেন্স ইউজ করি, যেটা কিনা আমার চুল হেলদির পাশাপাশি চুলের গঠন মজবুত করে রুক্ষতা ও ভাঙ্গা চুল রোধ করবে। তোমরা অবশ্যই জানো, রিবন্ডিং করতে করতে আমার চুলের অবস্থা একদমই বাজে হয়ে গেছিল। আমার এই ড্যামেজ চুল রিপেয়ার করতে এবং গোড়াকে মজবুত করতে সিল্কাওরা হেয়ার এসেন্স আমাকে খুব সাহায্য করেছে। কারণ এই হেয়ার এসেন্সে রয়েছে বায়োটিন, পেপটাইড, সেফিন, স্টেম সেল এক্সট্রাস জাতীয় উপাদান রয়েছে, যা নতুন চুল গজাতে সাহায্য করে। এই হেয়ার এসেন্সটা কিন্তু আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে পারবেন। এটি ব্যবহার করার নিয়ম, রাতে ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে পরিষ্কার আঙ্গুল দিয়ে মাথার স্ক্যাল্পে এটা ইউজ করতে হবে। এটি সারা রাত রেখে দিয়ে পরের দিন আপনারা হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারেন। শ্যাম্পু শেষে কন্ডিশনার ইউজ করলে আরো বেশি ভালো হয়। আর যারা দিনের বেলা এই হেয়ার এসেন্সটা ইউজ করতে চাও, গোসলের অন্তত 3 ঘন্টা আগে ইউজ করবে এবং নির্ধারিত সময় পর শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন এবং শ্যাম্পুর সাথে কন্ডিশনার ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা যদি এই হেয়ার এসেন্স নিতে চান তাহলে এক্ষুনি নক করুন সিল্কাওরা ফেসবুক পেজে। আমার ননদের বিয়ের প্রায় 1 বছর পর তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসলাম কুষ্টিয়াতে। এই 1 বছরের মাঝখানে আমার ননদের শ্বশুর বাড়িতে যাওয়া হয়নি, কারণ আমার ননদের হাজবেন্ড সিঙ্গাপুরে থাকে, আর বিয়ের পরপরই তিনি বাইরের দেশে চলে যায়। তো এবার আসছে, এজন্য আমরা সবাই মিলে তার শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছি। কুষ্টিয়াতে আসার পর যে আমাদের জন্য সারপ্রাইজ ছিল, এটা আমি কখনো ভাবতেই পারিনি। এখানে এসেও আমাদের ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল। তাদের সাথে কিন্তু এটা আমাদের ফার্স্ট মিট ছিল। ওনারা আমাদেরকে প্রায় কল দিয়ে বলতো কবে কুষ্টিয়াতে আসবেন, কবে কুষ্টিয়াতে আসবেন। তো ফাইনালি আমাদের কুষ্টিয়াতে আসা হলো, ননদের বাড়িও বেড়ানো হলো এবং তাদের সাথেও দেখা হয়ে গেল। আমাদের বগুড়া থেকে কুষ্টিয়া কিন্তু অনেক দূরে, জায়গার দূরত্ব হলেও তাদের ভালোবাসার কিন্তু কখনো দূরত্ব ছিল না। বিয়েতে যাই হয়ে যাক না কেন, বিয়েটা যে শেষমেশ হয়েছে এবং তারা যে সুখে শান্তিতে সংসার করতেছে, এইটা দেখে মনে শান্তি লাগে। আসলে শেষ ভালো যার সব ভালো তার। আমার ননদের শ্বশুর বাড়িটা কিন্তু মেঘনা নদীর ঠিক পাশে, ওই যে দেখা যাচ্ছে ওই বাড়িটা। তো এভাবে আজকের দিনটা আমাদের ঘোরাঘুরি করতেই গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ এবং ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমরা যেন এরকমই সবাই মিলে